মেয়ের পরকীয়ার প্রতিবাদে মায়ের মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকা। হাবড়া পশ্চিম বাণীপুর মহাপ্রভু কলোনিতে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধা মিনু শীলের মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, তার ছোট মেয়ে সর্বাণী শীল স্বামীর সঙ্গে বাপের বাড়িতেই থাকতেন এবং স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই সম্পর্কের প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। গত মঙ্গলবার পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, সর্বাণী ও তার প্রেমিক মিলে মিনু দেবীকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হলে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, থানায় অভিযোগ জানানো হলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাদের দাবি, অবিলম্বে সর্বাণী শীল সহ সকল অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। হয়েছিল তোমার হচ্ছে তিন মেয়ে বাড়িতে, বাড়িতে তিন মেয়ে, তোমার হচ্ছে দুই মেয়ে ভালো সংসার করছে, একটা তিনজন মেয়ে, ছোটো যে মেয়ে সে ঘর জমায় থাকে এখানে, দীর্ঘদিন তো থাকে। থাকার পরে তোমার হচ্ছে এখানে কী নাম রুবি, ওর ছোটো মেয়ে, এটার নাম যে কিনি সুমন। ওর মাও খারাপ চরিত্রহীন। ওনার যে ছেলেমেয়ে সঙ্গম নিয়ে এসে আমার হয়, আমার হচ্ছে মাসি শাশুড়ি হয়, মাসি শাশুড়ি এসে মারধর করে, রীতিমতো উনি অজ্ঞান হয়ে নিজের মাকেই মেরেছে। তার ওর তার প্রেমিকা নিয়ে। কেন এরকম করলো কেন? প্রেমিকা নিয়ে এসে, আচ্ছা, বয়ফ্রেন্ড যারা বলে, যারা বাংলা ভাষা বলছি, পরকীয়া যারা যেটা বোঝা যায়, পরকীয়া করতে গিয়ে এটা চেষ্টা করেছে। এমন করেছে 3 তারিখের মধ্যে, মঙ্গলবার দিন দুপুরবেলা ঘটনাটা হয়েছে। 4 তারিখে ভেরিফাই করেছে, অবস্থা খুব খারাপ। সেই হিসাবে আমাদের এমন অবস্থা, আমরা হাবড়া থানা কেস করেছি। হাবড়া থানা কেস করার পরে হাবড়া থানা পুলিশে প্রশাসন দিচ্ছে। আমরা কোন রাজ্যে তাহলে বাস করছি? তাহলে আমরা কি চাইছেন এখন আপনারা? আমরা প্রতিবাদ চাইছি। হাবড়া থানা কেস যদি না নেয়, একটু অ্যারেস্ট না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমরা বডি আমরা পুরাবো না, বডির আপনার আমার যশোরে আমরা অবর ডাকবো। আমরা যে মাকে মেয়ে মেরে ফেলেছে, সে অসুন্দর থানা আমরা হাতে থানা প্রেস করেছি, সে থানায় আমরা সে আমাদের পড়াশোনা দিচ্ছে, এগুলো কোনো আঘাত না করা। জামাই আর মেয়ে ধরা না পড়লে আপনারা বডি পোড়াবেন না, তাই বলছেন? তাই তো? জামাই না তো, পালিয়ে গেছে। বিয়ে করেনি, তাই তো? না, বিয়ে করেনি এখন 4 মাস ধরে ওর কাছেই আছে। অ্যারেস্ট করবে, তারপরে আমরা এই আন্দোলন। আপনার নাম? আমার নাম সুব্রত দাস, আমার বাড়ি হরপুর বিধানপল্লী, অশোকনগর। মিনু শীল, ওনার আমার মাকে আমার ছোট বোন আর কিছু লোকজন মিলে এরকম মারধর করেছে বা ধাক্কাতে উনি পড়ে যায়, মাথায় লাগে, মাথায় ইট দিয়ে মেরেছে, আঘাত লাগায়, উনি অসুস্থ হয়ে পড়ে যান। তখন তারপরে হসপিটালাইজ করা হয়, সেখান থেকে বারাসত ট্রান্সফার করা হয়। এখন উনি মারা যান। কবে মারা গেছে? আজকে মারা গেছে। হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, বারাসত হাসপাতালে দুপুর 2:30 নাগাদ মারা গেছে। আপনার নাম কি? টুম্পা কর। আপনি কে হন? ওনার মেজো মেয়ে, যিনি মারা গেছেন মিনু শীল, ওনার মেয়ে।